নেট দুনিয়া, আমি গুগল তোমাদের সাথে সারাক্ষণ। আজকে একটা ছোট্ট বাইক রাইড ফ্রম বেতুয়াডহরি টু বহরমপুর যাচ্ছি। তার কারণ হচ্ছে একটা রাইডিং প্যান্ট, নতুন রাইডিং প্যান্ট কিনতে যাব, যেটা আমাকে ডাকাত গিফট করবে। তো বাকি আর একটা দিন, আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে NH34। এই NH34 ধরেই আমরা এগিয়ে যাই। খুব সুন্দর রাস্তা, এগিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। রাস্তায় ভিড়ভাড়টা মোটামুটি কম। চলো আগে। রাস্তাটা খুব ভালো, কাজ হওয়ার পরে ডবল লেন হয়েছে, খুব সুন্দর। বাইক চালিয়ে খুব মজা। যারা কলকাতা থেকে শিলিগুড়ি যাও এই রাস্তা দিয়ে তারা জানবে, খুব সুন্দর এবং স্মুথ একটা রাস্তা, চলার পথে খুব মজা। যেতে যেতেই দাঁড়িয়ে পড়লাম মাঝ রাস্তায় একটা ফাঁকা জায়গা দেখে। তার কারণ হচ্ছে খিদে পেয়েছিল আমাদের সবার। ডাকাতের খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, বুগ্গুর খিদে পেয়েছে। দেখো, বুগ্গু খেয়েছে চকলেট, ডাকাত চকলেট খেয়ে খাচ্ছে জল। কত খুশি দেখো। আবার কি দেখছে ছেলেটা, চকলেট খেয়ে হয়নি, ওই জন্য অরিয়ের বিস্কুটের প্যাকেট খুলে খাচ্ছে। দেখো খুব মজা পেয়েছে। ওই দেখো পোস্টটা দেখো, শুধু আমার বাচ্চার পোস্টটা দেখো, দেখো দেখো দেখো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, স্টার্ট দিলাম নন্দীকে। এগোতে হবে, সময় অভাব হাতে, খুব সময় খুব কম, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এগিয়ে যেতে হবে বহরমপুরের দিকে। তার জন্য স্টার্ট দিয়ে একটু স্পিড ছিল, ভালোই স্পিড ছিল, ভালো স্পিডের সাথে এগিয়ে চললাম বহরমপুরের দিকে এবং পৌঁছেও গেলাম। এই হচ্ছে ভিনটেজে ওঠার সিঁড়ি। আমি আর বুগ্গু হাত ধরে উপরের দিকে উঠছি, ফার্স্ট ফ্লোরে, আর বুগ্গুর মা পিছন থেকে ভিডিও করছে। তো হাঁটতে হাঁটতে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা পৌঁছে গেলাম ভিনটেজের তলায়, মানে ভিনটেজ যে তলায় অবস্থিত সেখানে। বুগ্গু তো খুব আনন্দিত। ওই যে সামনে জুতো টুতোগুলো খোলা আছে, এটাই হচ্ছে ভিনটেজ। তো ভিনটেজে এসে, এর আগেও এসেছি, এবার এসে আরও ভালো লাগলো। এই কাজটাই খুব কষ্টকর কাজ, এই যে উপর হয়ে জুতো খোলা, জুতো খুলে ভিতরে ঢোকা, এবং আমার জুতো ছেলের জুতো সবার। চলো আমি জুতো খুলছি। যাও বাবা, যাও বাবা, যাও। টাইম লাগে একটু, উপর হয়ে জুতোটা খুলতে কষ্ট হয়। জুতো খুলে আমি ঢুকে গেলাম ভিতরে, আর পিছন থেকে ক্যামেরা আছে। এই যে বুগ্গু ঢুকছে, সংকোচ বোধ করছে ঢুকতে। দেখো দরজাটা লাগিয়ে দিল। এগুলো হচ্ছে বাইরের থেকে দেখা যায়, কিছু বলছে। দেখো পাগলাটা। কত বাজেট বলো? 10। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে আলোচনা করছি ভিনটেজ দাদার সাথে যে কি প্যান্ট ভালো হবে বা কোন প্যান্টটা ভালো হবে, রেঞ্জ কত কি আছে, দাম দর, রিলায়েবিলিটি কোনটা বেশি আছে, নেওয়ার মতন। আমার নিচে যাও, নিচে গিয়ে দেখে আসো। আমি দেখে এসেছি। 3 বার করে দেখো। ওই সব ব্যাগটা সরানো, বসে দাও। পরে হিসাব করে দাও। আসিও দোকানদারের সামনে 10 বলে আর 6 দেখাবে না, সব রকমই দেখবো আমি। 6990 টাকা চলেছে, আর একটা হচ্ছে 990 টাকা। কোনটা আছে দেখুন। আমি 6 পেলে 10 যাব না। এগুলো কি দাম আছে? 150 টাকা মাল না। আমারটা কত নিয়েছিল? অনেকগুলোই প্যান্ট দেখলাম, রাইনক্স দেখলাম, বিবিজি দেখলাম, আরও অনেকগুলো প্যান্ট দেখলাম। তার মধ্যে থেকে দেখে শুনে এবং পকেট দেখে, কোয়ালিটি দেখে, দাম দেখে পছন্দ হলো সোলেস কুল প্রো V3।
পরে দেখলাম অনেকটাই আরামদায়ক। এর 3টে লেয়ার আছে, একটা হচ্ছে উইন্টার লেয়ার, একটা সেফটি যেটা মেন প্যান্টটা, আর উপরে আছে রেইন গিয়ার। এই 3টে মিলে একটা কমপ্লিট সেট, তাই জন্য এটা পছন্দ হলো। আর এর একটা বিশেষত্ব হচ্ছে এই সোলে স্কুল প্রো V3-তে টেইল বোন গার্ডটা আছে, কিন্তু রাইনক্সের একই রেঞ্জের দেখলাম যেখানে টেইল বোন গার্ড বলে কিছু নেই, ওটাকে আলাদা কিনতে হবে, কিনে লাগাতে হবে। জায়গা তৈরি হ্যাঁ আছে, লক্সের প্রোটেকশন তোমার ওজনও বেশি। দেখে শুনে ট্রায়াল নিয়ে পছন্দ হয়ে গেল, দাদা প্যাকও করে দিল। এবার আমার কষ্টের সময়, টাকা দেওয়ার সময়। এটাই তো মেন কষ্টের সময়। টাকাগুলো গুনে গুনে দিচ্ছি, একটা টাকা গুনছি আর মনে হচ্ছে যেন অনেক কিছু চলে যাচ্ছে আমার কাছ থেকে। যাই গুনে টুনে দিলাম, দাদাকে টাকা দিয়ে কমপ্লিট হলো। কষ্ট আর কি, সামনে গুনছি আরও বেশি কষ্ট হচ্ছে। দাদা বললো হ্যাঁ ঠিক আছে। এবার আমি ব্যাগ নিয়ে, অর্থাৎ যেটার মধ্যে প্যাক করে দিয়েছিল সেই ব্যাগটা নিয়ে মনের আনন্দে, মনের খুশিতে একটা কিরিংও দিল, একটা বিল দিল, একটা কিরিং দিল, সেটা নিয়ে মনের খুশিতে, মনের আনন্দে বিল কমপ্লিট। দেখো বগ্গু আয়নায় নিজেকে দেখছে আর মুখ বানাচ্ছে। আর দাদা আমাকে একটা চাবির রিং গিফট করলো, যার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আমি সমস্ত কিছু একসঙ্গে জুড়ে ব্যাগের মধ্যে ভরে নিলাম। ব্যাগ ট্যাগ দেখে ব্যাগের চেন লাগিয়ে দিয়ে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ভিনটেজের বাইরে যাওয়ার জন্য। সেই একই কথা, ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে নিয়ে, আর বিপদে কখনো বুদ্ধিহারা হয়েও না, বুদ্ধি দিয়ে কাজ নাও, অবশ্যই সফল হবে। ঠিক আছে বন্ধুরা, গুড বাই। দেখা হচ্ছে পরের ব্লগে, আবার কোনো একদিন নতুনভাবে নতুন একটা ব্লগ তৈরি করে তোমাদের সামনে উপস্থাপনা করার আশায় রইলাম। গুড বাই, ভালো থাকো সবাই মিলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্টিং দ্য এন্ড।